ভালো রাখার মালিককে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে বলেন, তোমাদেরকে আমি যে পরিমাণ নিয়ামত দান করেছি, তোমরা আমার ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া দান লিখে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আরো ভাইদের আগে আমাদেরকে এই প্যান্ডেলের মধ্যে আসার সুযোগ দান করেছেন। আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে একটা তাকবীর দান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম জাতি সাধারণ কোন জাতি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদিও বা সংখ্যায় কম হবে, কিন্তু মুসলমানের ভিতর আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছেন, ঈমানের পাওয়ার। যখন কোন মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন সামনে অগ্রসর হয়, হাজারো কাফের নাস্তিক একজন মুসলমানকে দেখে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলিম জাতি তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ধর্মকে ছেড়ে দিয়েছে। মুসলমানদের অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে, বিশ্ব নবীজির সুন্নতের ইত্তেবা করতে হবে। যেদিন থেকে মুসলমানেরা আল্লাহ তাআলার হুকুম আদায় করা ছেড়ে দিয়েছে, যেদিন থেকে বিশ্ব নবীজির মহব্বত কলিজা থেকে বের করেছে, সেদিন থেকেই মুসলমানদের উপর নাস্তিককে, জালিমকে আল্লাহ তাআলা ঘাড়ের উপর বসা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? খোদার নামের কসম করে বলি, আজ যদি মুসলমান তার হারানো ঐতিহ্য ফিরে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি সামনে অগ্রসর হতে পারে, বাংলার জমিনে যে কয়টায় নাস্তিক থাক না কেন, বাংলার জমিন ছাড়ার সুযোগ পাবে না, কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল, চলবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নাজিল করেছেন কে? যারা এই কোরআনের প্যান্ডেলে আসবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের পক্ষে থাকবে, এরা হলো আল্লাহর গোলাম। এরা কার গোলাম? আর যারা কোরআনের মাহফিলে আসবে না, কোরআনের আলোচনা শুনবে না, কোরআনের আলোচনাকে দেখে নাক ছিটকাবে, কোরআন ওয়ালাদেরকে দেখে জঙ্গিবাদী মৌলবাদী বলবে, কোরআন ওয়ালাদেরকে দেখলে ঘৃণা করবে, এরা আল্লাহর গোলাম না, এরা শয়তানের বন্ধু, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর গোলাম হবে তারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি রে বান্দা, তোমরা যদি আমার ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া দান লেখা শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গাছপালা তরুলতা সৃষ্টি করেছি, সমস্ত গাছপালা তরুলতাকে তোমরা যদি কলম বানাও, আর আমি আল্লাহ তাআলা যত সাগর মহাসাগর পানি সৃষ্টি করেছি, সমস্ত পানিকে তোমরা যদি কালি বানাও রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, তোমার গাছের সমস্ত কলম শেষ হয়ে যাবে, সাগর মহাসাগরের সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া দান লিখে শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত কাফেররা বিশ্ব নবীজিকে আলামিন উপাধি দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তারা এই বিশ্ব নবীজিকে সার্টিফিকেট দিয়েছিল আলামিন। মুহাম্মদ সবচেয়ে সত্যবাদী, মুহাম্মদ সবচেয়ে বড় আমানতদার, নিজের ভাইয়ের কাছে আমানত রাখার বিশ্বাস পাইতো না, কিন্তু কাফেররা বিশ্ব নবীজির কাছে আমানত রেখে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহ তাআলা যখন হুকুম করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়াজাটা প্রেরণ করি নাই, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে বিশাল বড় একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা যেটা নাজিল করব,
আমার নাজিলকৃত বাণী বান্দার দ্বারে দ্বারে আপনার পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের জন্য বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে বিশ্ব নবীজির শরীর থেকে রক্ত ঝরছে কি ধরে নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উহুদের ময়দানে বিশ্ব নবীজির দান্দান মুবারক শহীদ করে দিয়েছে কিনা? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো নবী হিসাবে গ্রহণ করলো না, বরং বিশ্ব নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, করে নাই? বিশ্ব নবীজি ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বড় আশা করে তায়েফের ময়দানে চলে গেলেন। বিশ্ব নবীজি চিন্তা করলেন, আমার দাদার বাড়ির মানুষেরা আমাকে রাসূল হিসাবে মানল না, আমি দাওয়াত দিতেছি, তারা আমার দাওয়াত গ্রহণ করতেছে না। বড় আশা করে চিন্তা করলেন, দেখি আমার নানার বাড়ির এলাকায় যাই, আমার নানার বাড়ির লোকজন হয়তো আমার দিন কবুল করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসাবে মেনে নেবে। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি বড় আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফবাসীরা বিশ্ব নবীজিকে নবী হিসাবে গ্রহণ করল না রে মুসলমান, বরং বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যুবকদেরকে লালায় দিল। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর পাথরের আঘাত, যে নবী আল্লাহ তাআলা বলেন আমি হলাম রব্বুল আলামিন, যে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষে আল্লাহ বলেন কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষে কি বলা হয়? কালিমুল্লাহ বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষে বলা হয় খলিলুল্লাহ। ও মুসলমান ইমানদার, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু এমনি এমনি হয় নাই। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহর পাগল ছিলেন রে মুসলমান। ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কেমন মহব্বত করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সিংহাসনের মধ্যে বসে আছেন, এমন সময় কে যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ডাক মারা দিয়েছে। মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল হয়ে ঘর থেকে বের হয়ে চলে আসতে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে একজন অচেনা লোক, ডাক দিয়ে বলতেছে, রে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়, একটু তুমি আমারে পরিচয় দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে যুবক, তুমি যে আমার আল্লাহর গুণবাচক নাম ধরে ডাক দিয়েছো, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, রে পথিক, তোমার কাছে আমি কাকুতি মিনতি করে বলি, রে যুবক, একটা বার তুমি আমার আল্লাহর নাম শোনাও, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ডাকতে বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি আমার আল্লাহর নাম শোনাবো, এমনি এমনি শোনাবো না, বিনিময়ে আমাকে কিছু দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলতেছে, আমার আল্লাহর নাম একটাবার আমি শোনাবো,
কিন্তু আপনার যে সম্পদ আছে এর অর্ধেক আমার নামে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর গোলাম, আমি আমার সম্পদের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি আমার আল্লাহর নামটা শোনাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কেমন পাগল, একবার শুনেছে কলেজা ঠান্ডা হয় না, আবার ডাক দিয়ে বলতেছে, রে যুবক, একটা বার আর একটা বার আমার আল্লাহর নাম শোনাও। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহ তাআলার নাম শোনাবো, কিন্তু শর্ত হলো আপনার বাকি যে সম্পদ আছে বাকি সম্পদটুকু আমার নামে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়া কথা, সংক্ষেপ করে দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমার বাকি সম্পদ আমি তোমারে দিয়ে দিলাম, তুমি একটা বার আমার আল্লাহর নাম শোনাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলেজে ঠান্ডা হয় না, আবার ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আরেকটা বার আমার আল্লাহর নাম শোনাও। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, বিনিময় কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যতগুলো পশু আছে সব পশুর মালিক আমি তোমারে বানায়া দিব, তুমি একটা বার আমার আল্লাহর নাম শোনাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম শুনলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট আওয়াজে ডাকতে বলে, রে যুবক, তুমি আমারে আমার আল্লাহর নাম আর একটা বার শোনাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক ডাকতে বলে, পয়গম্বর, বিনিময় কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, রে যুবক, তোমাকে আমি সব সম্পদ দিয়ে দিয়েছি, সমস্ত পশু তোমাকে আমি দিয়েছি, তোমার এই পশু চরানোর জন্য তো একজন রাখালের প্রয়োজন। আমি খোদার নামের কসম করে বলি, তুমি যদি আমার আল্লাহর নাম একটা বার আমারে শোনাও, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো তোমার রাখালি করে আমার জিন্দেগি কাটায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আমার আল্লাহর ভালোবাসা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষে বলা হয় খলিলুল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছেন রে মুসলমান, যে রাসূলের নামের শেষে বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই কোরআনের বিরোধিতা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, সে সময় এই কোরআনের বিরোধিতা হয়েছে কি হয় নাই? ও মুসলমান ইমানদার, কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালা থাকবে, আর এক শ্রেণীর লোক থাকবে যারা কোরআনের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল, ও মুসলমান ইমানদার, তুমি জানো না কোরআনের কত দাম? তুমি তো কোরআন পড়ো না, তুমি তো কোরআন বোঝো না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা, তোমাকে আমি কোরআন দিয়েছিলাম ঘরের মধ্যে উঠে রাখার জন্য, গোল ঘরের মধ্যে রাখার জন্য, নাকি আমি আল্লাহ তাআলা তোমাকে কোরআন দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, বোঝার জন্য, কোরআন অনুযায়ী আমল করার জন্য? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন পড়নেওয়ালা কোথায়? আজকে আপনাদের মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয় কি হয় না?
ও মুসলমান ইমানদার, সেই দিন আল্লাহ তাআলা বলবেন ইউকালু লি সাহিবিল কুরআন, ও কোরআন পড়নেওয়ালারা কোথায়? ইকরা, পড়ো, ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে তুমি যেরকম ভাবে তেলাওয়াত করতে রে বান্দা, আজকেও তুমি ওরকম ভাবে তেলাওয়াত করো। আল্লাহ তাআলা বলবেন ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বান্দা যে কয়টা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তত তাআলা জান্নাত তেনাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমরা যত মনীষীদের জীবনী পড়ি না কেন, যতই বই পুস্তক পড়ি না কেন, যতই পেপার পত্রিকা পড়ি না কেন, কোন বই পড়ার কারণে প্রত্যেকটা হরফের বিনিময় আমাদের আমলনামায় সওয়াব দেওয়া হবে, লেখা নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বান্দা তুমি যদি একটা করে হরফ পড়ো আল্লাহ তাআলা একটা হরফের বিনিময় 10টি করে সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফু হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমুন হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো আল্লাহর বান্দা আলিফ লাম মিম পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা করে সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? কোরআন শিক্ষা করে লাভ না লস? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি এই কোরআনুল হাকিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমি আপনি যদি উত্তম হইতে চাই তাহলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। কোরআন যদি আমি আপনি পড়ি, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করি, আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে মেনে নেবে আমি আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানেরা গান বাজনা শুনতে 2 দিন আগে থেকে বিছনা পারে রাখে। কথা বলেন ঠিক কিনা? যখন ফুটবল খেলা হয় দেখবেন একদিন আগে জায়গা বুকিং হয়ে থাকে। থাকে কি থাকে না? চেয়ার পাওয়া যায় না, টাকার বিনিময়। আর জান্নাতের বাগানে মানুষ কোরআন শোনার জন্য আসে না। ও মুসলমান, এই জান্নাতের বাগানে বসলে কি লাভ? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই জান্নাতের বাগানে বসবে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা তাদের মাগফিরাতের জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।